কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের কাছে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডক্টর জোসেফ মরফির বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড। তো ওই যে ওনার এই বইতে উনি যে অবচেতন মনের কথা বলেছেন, যে বস্তুত আমাদের সমস্ত জীবন তো মন দিয়েই আমরা চালাচ্ছি, বিশেষ করে অবচেতন মন। তাই দিয়ে আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের পারিপার্শ্বিক পুরো সিচুয়েশন, আর আমাদের কাজকর্ম, রিলেশনশিপ, তারপরে আমাদের ব্যবসাপত্র, যে যেমন কাজ করছি সব কিছুই আমাদের মন দিয়ে বা অবচেতন মন, বিশেষ মানে মন আর অবচেতন মন, এই দিয়ে আমরা সমস্ত কিছু আমাদের কাজকর্ম চলছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রিলেশনশিপ বলো, ব্যবসা বলো, আর্থিক অবস্থা বলো, সব কিছুই আমাদের ডিপেন্ড করছে যে কীভাবে আমরা মনটা ব্যবহার করছি, আর বিশেষভাবে আমাদের অবচেতন মন কীভাবে আমাদের চালাচ্ছে। তো তার উপরেই এই টপিকটা, এটা ডক্টর জোসেফ মরফি তার যে বইটা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড, তাতে উনি এটা এইভাবে ডিসকাস করেছেন যে দৌলত মানুষের অবচেতন বিশ্বাসের থেকে বেশি আর কিছুই হয় না। মানে দৌলত মানে প্রসপারিটি, সম্পত্তি, এটা আমাদের অবচেতন মনে যতখানি স্থান পেয়েছে ততখানি আমরা বাইরের জীবনে লাভ করি, মানে বাস্তবিক জীবনে আমরা সেটা পাই। মানে কেউ যদি বলছে যে আপনারা এমনটা যদি বলেন যে আমি লাখপতি হয়েছি, তাহলে বললেই মানুষ লাখপতি হয় না। নিজেদের মানসিকতায় দৌলত আর সমৃদ্ধি চিন্তাধারা নিয়ে এসে আপনারা সমৃদ্ধি চেতনা বিকশিত করতে পারেন। মানে শুধু বললে হবে না, কিন্তু মানুষের মনে সমৃদ্ধি চেতনা যখন বিকশিত হয় তখনই সে সমৃদ্ধি লাভ করে, এটাই বলতে চেয়েছে। তারপরে বলছেন যে লোকেদের এটা একটা সমস্যা যে তাদের কাছে অদৃশ্য সাধন থাকে না। অদৃশ্য সাধন বলতে এখানে অদৃশ্য উপায়। যখন বিজনেসের অবস্থা দুর্বল হয়ে আসে, স্টক মার্কেট নিচের দিকে নেমে যায় এবং স্টক মার্কেটে লোকসান হয়, এটা ওনার বইতে উনি বলছেন যে যখন মানুষের ব্যবসার কন্ডিশন ডাউন হয়ে যায়, তখন তাদের বড়ই অসহায় লাগে। তাদের এতটা অসুরক্ষার কারণ হচ্ছে এই যে তারা নিজেদের অবচেতন মনের দহন করার পদ্ধতি জানেন না। মানে মানুষের অবচেতন মন যে কতখানি ক্ষমতা রাখে, সেই অবচেতন মনকে ঠিকমতো ইউটিলাইজ করতে জানে না বলে তাদের যে ব্যবসায় যে লোকসান হচ্ছে, সেই ব্যাপারে আর্থিক যে ক্ষতি হচ্ছে, সেটা তারা ফেস করতে পারে না। তখন তারা অসহায় ফিল করে। তারা এটা জানেন না যে তাদের ভেতরে কখনই শেষ না হওয়া সম্পত্তির ভাণ্ডার আছে। গরিব মানসিকতার ব্যক্তি নিজেদের গরিব পরিস্থিতিতে দেখতে পান। যেসব ব্যক্তির মস্তিষ্ক দৌলতের চিন্তাধারা দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে, তারা সকল প্রকারের সুখ সুবিধা নিয়ে জীবন কাটান। ঈশ্বর এমনটা চান না যে আমাদের দরিদ্রতার ভেতরে জীবন কাটাই আমরা। আপনারা দৌলত আর নিজেদের আবশ্যকতার প্রতিটি বস্তু পেতে পারেন। আপনাদের শব্দে এতটা শক্তি রয়েছে যে সেগুলো আপনাদের মস্তিষ্ক থেকে ভুল চিন্তাধারা সরিয়ে সঠিক চিন্তাধারা ভরে দিতে পারে। বলছি, ঈশ্বর কখনোই চান না যে আমরা দারিদ্রতা, অভাবের মধ্যে আমরা থাকি। লোকে বলেন না যে ওটা ঠাকুরের ইচ্ছে, ঈশ্বর ইচ্ছে আমাদের এই অবস্থা। বলছে তা না, সেই ঈশ্বর কখনোই চায় না যে কেউ খারাপ থাকুক। আমাদের চিন্তাধারা আমাদের এর জন্য দায়ী। এবং বলছি যে আমরা যদি পজিটিভ চিন্তা, যে বলছি যে আপনাদের শব্দে এতটা শক্তি রয়েছে যে সেই শক্তি আমাদের মন থেকে নেগেটিভ চিন্তাগুলো সরিয়ে তার জায়গায় বলছে যে ভুল বিচারধারা, মানে ভুল চিন্তাধারা, মানে যেগুলো নেগেটিভ, আমাদের পক্ষে ক্ষতিকর চিন্তাধারা, সেটা সরিয়ে তার বদলে সঠিক চিন্তাধারা ভরতে পারে নিজেদের অবচেতন মনে। এটা অ্যাফার্মেশন। যে আমি বলছি যে অ্যাফার্মেশন সম্বন্ধে যেটা আমি বলেছি আমার আগের ভিডিওগুলোতেও আছে, তো অ্যাফার্মেশন যদি আমরা ঠিক করতে পারি, তো তাহলে আমাদের অবচেতন মন থেকে নেগেটিভ চিন্তাধারা, ভুল চিন্তাধারা সরে গিয়ে সঠিক চিন্তাধারা
আসতে পারে। এবং তার দিয়ে আমাদের যখন অবচেতন মন সঠিক চিন্তাধারা ভরবে, পজিটিভ চিন্তাধারা স্থান নেবে, তখন তার বেনিফিট আমরা বুঝতে পারবো। তো বলছি, অনেক লোকের এক সাধারণ অভিযোগ এমনটা হয় যে ডক্টর জোসেফ মরফি বলছে যে আমি বেশ কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে এমনটা বলছি, মানে ডক্টর জোসেফ মরফি এখানে এক্সাম্পল দিচ্ছেন যে কিছু লোক এরকম বলছে যে আমি বেশ কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে বলে আসছি যে আমি সম্পত্তিশালী, আমি ধনী, কিন্তু কিছুই হয়নি। মানে উনি যে সাজেস্ট করতেন লোকদের যে পজিটিভ অ্যাফার্মেশন করতে টাকা পয়সার ব্যাপারে, তো ওনাকে বলছে যে কিছু লোক এরকম ওনার কাছে অভিযোগ করেন যে আমি বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে বলছি যে আমার প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা পয়সা, কিন্তু সেরকম কিছু হয়নি। তো বলছে আমি এটা লক্ষ্য করে দেখেছি যে এইসব মানুষরা, মানে ডক্টর জোসেফ মরফি এটা মার্ক করেছেন, যারা ওনার কাছে এসব অভিযোগ করতো যে পজিটিভ অ্যাফার্মেশন করেছি কিন্তু কিছু তো হলো না। তো বলছেন, ডক্টর মরফি বলছেন আমি এগুলো লক্ষ্য করে দেখেছি যে তারা বলতো আমি সমৃদ্ধশালী, আমি ধনী, তখন ওনাদের নিজেদের মনে একটা এমনটা হতো যে তারা নিজেরাই নিজেদের মিথ্যা কথা বলছেন। তো ডক্টর মরফি বলছেন যে সেসব লোকেরা যে বলতো, অ্যাকচুয়ালি তারা এমনভাবে বলছে যে তাদের সেই কথার উপর নিজেদেরই বিশ্বাস হতো না। তারা হয়তো বলছে যে আমি সমৃদ্ধশালী, আমি ধনী, কিন্তু মন থেকে সেটা বিশ্বাস করে বলতো না। এখন কী হয়, মানুষের অবচেতন মন, তাকে তুমি যে কথাটা বলছো, যদি সে কথাটা ঠিকমতো বিশ্বাস না না বলা যায়, বলছি আমি ধনী কিন্তু সে মনে মনে জানে যে সে ধনী নয়, তো তখন তার যে বলার মধ্যে যে সন্দেহ ভাবটা থাকছে, ফিলিংসটাই মেন জিনিস। অবচেতন মন ফিলিংসটা নেয়। তুমি যে কথাটা বলছো, তোমার যদি ফিলিংসের মধ্যে ভয় থাকে, সন্দেহ থাকে, অবচেতন মন কী করবে, তার সেই ভয় আর সন্দেহটাকে নিয়ে নেবে, আর তারপর সেরকম উল্টো রেজাল্ট দেবে। ঠিক অনেকে যেমন বলে যে প্রার্থনা করি ঠিকমতো রেজাল্ট পাই না, বা উল্টো রেজাল্ট পাই, ওই একই কারণ, যে প্রার্থনা করা হচ্ছে কোনো কিছুর জন্যে, যে আমি সেরে উঠছি, আমার আরোগ্য আমাকে সারিয়ে দাও, বা আমার আর্থিক কন্ডিশন ভালো করো। তো এই প্রার্থনা যখন করে, তো মানুষ সন্দেহ নিয়ে করে, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ যখন সন্দেহ নিয়ে করে, তখন অবচেতন মন, যার মাধ্যমে প্রার্থনাটা যায় আর কি, সে অবচেতন মন সেই ভয়, সন্দেহ, সে প্রার্থনা করছে এক জিনিস, কিন্তু তার ভয় বা সন্দেহটাকে কিন্তু অবচেতন মন ধরছে, এবং তখন তার সেরকম ভয় বা সন্দেহজনক রেজাল্ট দিচ্ছে। তো অবচেতন মন কিন্তু ঠিক নিজের কাজ করে যাচ্ছে। তুমি তাকে যা দেবে সে তাই তোমাকে দেবে। ওই জন্য বলে না যে ঠাকুরের কাছে বিশ্বাস নিয়ে প্রার্থনা করো, ফল হবে। এই বিশ্বাস নিয়ে কথাটার মানেই তাই, যাহা তুমি প্রার্থনা করছো একদম ফুল কনফিডেন্স নিয়ে আর ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে, তো অবচেতন মন তোমার সেই জিনিসটাকে নেবে, আর সেই রকমভাবে তুমি তার রেজাল্ট পাবে। তো এই যারা জোসেফ মরফির উপদেশ শুনে টাকা পয়সা বা আর্থিক কন্ডিশন ঠিক করার জন্য নিজেকে অ্যাফার্মেশন দিত, তারা মুখে বা মনে মনে উচ্চারণ করতো যে আমি, আমার ভালো হোক, আমার সম্পত্তি হোক, সব কিছু, কিন্তু মনের দিক থেকে তাদের সন্দেহ থাকতো। তো ওই জন্য অ্যাফার্মেশনটা এমনভাবে করতে হবে যাতে নিজের ভেতরে সন্দেহ না জাগে। যেমন এক্সাম্পল দিচ্ছে যে এটা হলো মানসিক সংঘর্ষ বা কনফ্লিক্ট। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্যে আদর্শ পদ্ধতি এখানে দেওয়া হয়েছে। ডক্টর মরফি বলছেন যে এই ব্যবহারিক উক্তিটার পুনরাবৃত্তি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন। মানে এটা তখন ডক্টর মরফি তাদের সাজেস্ট করলো যে এইভাবে না, তোমার যদি এগুলো অ্যাফার্মেশন করতে, তোমার যদি এগুলো ঠিক সন্দেহজনক থাকে তোমার কথাবার্তা, তাহলে হবে না। তুমি এইভাবে করো প্রার্থনা বা অ্যাফার্মেশন, যে আমি রাত দিন নিজের সকল প্রকারের রুচিতে সমৃদ্ধ হয়ে উঠছি। তখন জোসেফ মরফি বলল যে তোমরা এইভাবে বরং প্রার্থনা করো যে আমি সমৃদ্ধ হয়ে উঠছি। এতে কিন্তু আমি ধনী, আমি লাখপতি, আমার প্রচুর টাকা, এটা কিন্তু বলতে বলছে না। এটা বললে সন্দেহ থাকতে পারে, বলতে গিয়ে নিজের মনে সন্দেহ আসতে পারে। বরং এইভাবে বলতে বলছে যে আমি নিজের রুচিতে, আমি সব দিক দিয়ে সমৃদ্ধশালী হয়ে উঠছি। এতে কিন্তু অত সন্দেহ নিজের মনে আসে না। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি সমৃদ্ধ হয়ে উঠছি, এই চিন্তা যদি কেউ করে, তো তাতে কোনো রকম কিন্তু সন্দেহ বা সেরকম কিছু আসে না। এটা মানুষ করতেই পারে এরকম। তো মানে অবচেতন মনকে তুমি এমনভাবে কমান্ড দেবে যে
তোমার কথা যেন পজিটিভ হয় আর কোনো সন্দেহ যেন হেজিটেশন না হয়। যেমন আরেক জায়গায় ডক্টর মরফি বলছে যে তুমি যদি বলো যে তুমি খুব সম্পত্তিশালী, তোমার সন্দেহ হবে, অবচেতন মন তোমার সন্দেহটাকে নেবে। কিন্তু তুমি যদি বলো শুধু সম্পত্তি, সম্পত্তি, প্রসপারিটি, ঐশ্বর্য, শুধু এই শব্দগুলো যদি তুমি চিন্তা করতে থাকো, মনে মনে বলতে থাকো, তাহলেই ভালো কাজ হবে। তুমি এটা বলছো না যে আমি সম্পত্তিশালী হয়ে উঠছি, হ্যাঁ, তুমি শুধু সম্পত্তি বা সমৃদ্ধি, টাকা পয়সা, অর্থ, শুধু এই ধরনের কথা, শুধু এই কথাগুলো যদি তুমি বলতে থাকো মনে মনে, তাহলে কোনো সন্দেহজনক কিছু তুমি বলছো না, জাস্ট তুমি সেই প্রসপারিটি, সমৃদ্ধিটার চিন্তা করছো, তো ওটাই কাজ করবে। তো এটাই ডক্টর মরফির বক্তব্য ছিল আজকে তোমাদের যেটা বললাম। তোমরা এগুলো চর্চা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর সঙ্গে থেকো, ভালো থেকো।